আমার স্বামী বাজার থেকে মাছ নিয়ে আসছে। তো কি কি মাছ নিয়ে আসছে একটু ঢালি দেখাই। তো এইগুলো হচ্ছে ট্যাংরা মাছ, একদম জ্যান্ত ট্যাংরা মাছ। তো বললো যে নিয়ে রাখছিল, তাই আর কি মারা গেছে। একদম দেখেন তরতাজা মাছ, কারণ তরতাজা মাছ খেতে তো খুবই ভালো লাগে। তো ঢাকা শহরে পাওয়া তো খুব টাফ, কিছু কিছু মাছ পাওয়া যায়, বেশিরভাগই মরা খেতে হয়। আর এইটা হচ্ছে বেলে মাছ, এটা তো কখনোই জ্যান্ত পাওয়া যাবে না, এটা মরাই সব সময়, কিন্তু খেতে তো হবে। তো এই দুই ধরনের মাছ নিয়ে আসছে। এখন তো আমার কাজ বেড়ে গেল, এগুলো কাটা ধোয়া পরিষ্কার করতে হবে, ফ্রিজে ওঠাতে হবে, অনেক কাজ। কিছু করার নেই, আমি সবকিছু রেডি করে নিই। তো এই তো বেশ মাছ সব, আর ছোট মাছ কাটতে অনেক সময় লাগে। আর এখন দারুণ একটা জিনিস শেয়ার করব। এইটা আমার দুলা ভাইয়ের দেয়া উপহার। এটা দুবাই থেকে আমার জন্য নিয়ে আসছিল। তো দিয়েছে মনে হয় 2 বছর হয়ে গেছে। তো এখনো পর্যন্ত আমি যত্ন সহকারে রেখেছি, এটা আমি কাজে লাগাইনি, কারণ এর আগের একটা সিজার আমার আছে। তো ভাবলাম যেহেতু এটা দিয়ে চলতেছে চলুক না, আর এটা রয়েছে থাক, কারণ এইসব জিনিস খুবই পছন্দের হয় এবং আকর্ষণীয় হয়। তো আজ যেহেতু দুবাই থেকে নিয়ে এসে দিয়েছে, এর প্রতি একটা আলাদা টান, তো ভাবলাম রয়েছে থাক। কিন্তু দেখলাম না আর কতদিন এই আমার এই আগেরটাতে কাজ করব। তো এখন বের করা যাক, তাই আমি বের করে নিলাম। আমার আগেরটাও রয়েছে, ওটা একটু ধার কমে গেছে। তো এখন কেটে দেখি, তো সেই ধার খুব ভালো লাগছে, যেহেতু আমারটা একটু পুরানো হয়ে গেছে। আর ওইটা হচ্ছে একটু ধার কমে গেছে, হঠাৎ করে মানে ধারালা জিনিস দিয়ে কাটতে খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন মাছগুলো সব আমি কেটে নেব। তো এটা দেখা যায় এই সিজার দিয়ে কাটলো, আবার এতে বটি লাগাইতে হয়, কারণ এর গার যে আঁশটা ওঠানোর জন্য, তারপরে ভিতরে নাড়িটা বের করার জন্য আবার আবার বটিতে যেতে হবে। তো কোনো ব্যাপার না, দুইটা দিয়ে মিলাই ঝিলাই কেটে নেব। আর আমার মতো কে কে সিজার দিয়ে মাছ কাটেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মাছগুলো কেটে নিই। তো অলরেডি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, দেখেন আমার কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু ফ্রিজে ওঠাবো। তো এগুলো তো খাইতে মজা, বাট করাটাই হচ্ছে কষ্ট। তো যাই হোক, মাছ কেটে একটু কষ্ট হয়ে গেছে, বসে বসে এখন কফি খাইতেছি। কফি খাইলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমি সবসময় ব্ল্যাক কফিটা খাই। তো কারণ আমি দুধ দিয়ে কফি বা চা যেটাই খাই আমার খুবই অ্যাসিডেট, মানে অ্যাসিডিটি হয়। আর তার উপরে একটু ব্ল্যাকটা খাওয়ার চেষ্টা করি, চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করি। তো অলরেডি রান্না বাড়া করতে চলে এসেছি, আর আজকে দেশি মুরগি দিয়ে আমি দারুণ একটা খাবার রান্না করব। তো সেটা কি রান্না করব পরে বলছি। এই যে দেখেন অলরেডি দেখে বুঝতে পারছেন অনেকে, অবশ্য অনেকে ভাববেন এটা খিচুড়ি, বাট এটা মোটেও খিচুড়ি না। আমি হলুদ দিয়ে রান্না করতেছি, এটা বিরিয়ানি। তাও আবার কি দিয়ে জানেন, শুনলে একটু অবাকই হবেন। এটা হচ্ছে পোলা চাল, যে ভাঙা চালটা আছে না, মানে খুদের চাল যেটা বলে, মানে আস্ত পোলার চাল না, মাঝখান থেকে ভাঙা একটা পোলার চাল পাওয়া যায়, সেইটা দিয়ে হলুদ দিয়ে বাড়ির মশলা দিয়ে আমি বিরিয়ানি রান্না করেছি। বুঝতে পারছেন কত ট্যালেন্ট আমি, বা মানে আমার খুব ভাল লাগছে যে এত মেধা খাটিয়ে এই চাল দিয়ে আর এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। তো আমার হাজবেন্ড খেয়ে বলছে সত্যি অসাধারণ হয়েছে, আর আমার তো কথাই না, আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি ভাবতেই পারিলাম না যে এই ভাঙা চালের, পোলার ভাঙা চালের যে বিরিয়ানি এত স্বাদ হবে, তাও আবার বাড়ির মশলা দিয়ে, বাইরের কোনো মশলা না। আর দেশি মুরগি দিয়ে রান্না করেছি, সত্যি অসাধারণ লাগছে। আর সাথে একটু টমেটো সালাদ বানিয়ে নিয়েছি, ব্যাস আমাদের আজকের খাবার রেডি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।